আমরা যে কথা বলি, কথা কিন্তু বের হয়ে গেলে আর ফিরে আসে না। এটা খুব মারাত্মক। কথা যে বলি, একবার কথাটা বের হয়ে গেলে আর সেটা ভালো বলেন আর মন্দ বলেন, ন্যায় বলেন আর অন্যায় বলেন, একবার বের হয়ে গেলে এটা ফিরে আসে না। এই জন্য কথা বলার আদব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে কথা একটা বলি, বলার সাথে সাথেই এটা লিপিবদ্ধ করা হয়, লেখা হয়। আপনি যা বলেন সাথে সাথেই লেখা হয়। তাহলে আমরা কমপক্ষে ভালোটা বলবো কি? আমরা যে বলি, কথা বলার সাথে সাথে কি করে আল্লাহর ফেরেশতাদেরকে লিখে নেয়। ভালো হলে এটা নেক আমলের দিকে দিয়ে দেন, আর যদি এটা খারাপ হয় তাহলে বদ আমলের দিকে এটা সেট করে দেওয়া হয়। সুতরাং কথা বলা খুবই সাবধান। যে কথায় মানুষের কল্যাণ নিহিত আছে, যে কথায় মানুষের কল্যাণ নিহিত, যে কথায় মানুষের উপকৃত, যে কথায় সমাজের উপকৃত, যে কথায় রাষ্ট্রের উপকার হয়, সমাজের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, এই কথাগুলো যে আমরা বলতে পারি সবসময়, যে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কথা তো বলতেই হবে আমাদের, কি বলেন? কথা বলতে হবে না? কথা না বলে তো পারবো না। আমরা একে অপরের সঙ্গে কথা বলবো, আদান প্রদান করব, কিন্তু কথাগুলো যেন শালীন হয়, ভদ্র হয়, বিনয় হয়। যে কথা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ধর্মের পক্ষে, আল্লাহর পক্ষে, আমার মুক্তির পক্ষে, পরকালে নাজাতের পক্ষে যেন আমার কথাগুলো হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস আজকে মনে রাখবো, কথা বলবো কি সাবধানে, সতর্কতার সাথে। কারণ আমি যা বলি সব লেখা হয়। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তুমি যখন কিছু করো, কিছু বলো, তোমার দুই পাশে দুই ফেরেশতা, দুই কাজে দুই ফেরেশতা, তুমি যা বলবে সাথে সাথে তারা লিখে নেয়। এই দিক দিয়ে এই পাশে একজন, এই পাশে একজন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, যারা আমাদের কৃতকর্মগুলো লিপিবদ্ধ করে লেখে। তাহলে আমরা যা করব, যা বলবো সব দিনেরা লিখবেন। যদি এটা মানুষ জানতো, এই আয়াতের ব্যাখ্যায় এসছে, মানুষ যদি বুঝতো, কোরআনে যতগুলো কথা আল্লাহ পাক বলেছে, মানুষ যতগুলো কথা বলবে সব কথাগুলো লেখা হয়। শুধু মুখ থেকে বের হতে দেরি, লিখতে 1 সেকেন্ডও দেরি হয় না।